কার্তিক পুজোর ভিডিওটা যে তোমাদের সাথে শেয়ার করব সে সময়টা আর হয়ে ওঠেনি বন্ধুরা। দেখো কার্তিক ঠাকুর রাত্রেবেলা নিয়ে এসেছিল আর সকালবেলায় দেখো ঘরের কাজ। এমনি ভিডিওটা ছাড়তে প্রচুর লেট হয়ে গেল। চলো লেট না করে তাড়াতাড়ি দেখে ফেলি। আমরা নিয়ে এসেছি কার্তিক ঠাকুরকে, যেহেতু কার্তিক ঠাকুর আমাদের ঘরে আগে ছিল, কিন্তু ওদের তো 3 বছর পুজো করার কথা, তো 1 বছরই পুজো হয়েছে, তারপরে যে কোনো সমস্যার জন্য করতে পারিনি। তাই এবার ভাবছি একটু ছোট করে করব পুজোটা, কিন্তু তাহলেও সব গোছাতে তো হবে, একা হাতে এত কিছু করা বুঝতেই পারছো ছোট্ট পুচকুটাকে নিয়ে। তো সকালবেলা ফার্স্ট ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে, যেটা মেয়েদের কাজ, ঘরের ওয়াইফরা যেটা করে থাকে, কারণ যারা বাইরে ওয়ার্কিং করে তারা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে যায়, তাদের এতটা চাপ থাকে বলে আমার মনে হয় না। কিন্তু যারা সব সময় ঘরের কাজের মধ্যে থাকে তাদেরকে তো রান্নাটা মাস্ট করতেই হবে, আর মেয়েদের তো এটা প্যাশন। বিশেষ করে আমার খুব ভালো লাগে রান্না করতে। যাই হোক, তো দেখো আমি সকালবেলা উঠে কাজ সব সেরে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, আর এক সাইডে একটা ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। কারণ আমার যেহেতু ছোট্ট দুটো গোপাল আছে, ওদেরকে খাওয়ার জন্য তো কিছু করতে হবে, তাই ওর কাকা আর ভাইজিরা মিলে সকালবেলা কিছু খেয়ে নেবে, দুপুরেরও খাবার এটাই হবে। বেশি কিছু করব না, কারণ এরপরে গ্যাস মোছা আছে, ঘর মোছা আছে, ঠাকুরের সব কিছু গোছানো আছে। একা হাতে বন্ধুরা কতটা সামলাতে পারবো সেটাই ভাবছি। তোমরা একটু আমার পাশে থেকো, মনোবল বাড়িও, তাহলেই হবে। জানি দূর থেকে এটা সম্ভব হয় না কখনো, তাহলেও তোমরা পাশে আছো এটা জেনেই কিন্তু আমি আজকে শক্ত হাতে হাল ধরতে নেমে পড়েছি। তো চলো রান্নাটা করে নিই, আর তারপর ঠাকুরের যখন গোছগাছ করবো তখন তোমাদেরকেও দেখিয়ে দেবো। ফ্রেন্ডস, তোমরা তো জানোই একা হাতে সবটা সামলানো কতটা চাপ। তো আমি স্নান করে ঠাকুরের সব কিছু গুছিয়ে সবজি টবজি বানিয়ে নিয়ে দেখো সব এখন এলোমেলো হয়ে রয়েছে, কিছুই ভালোভাবে গোছাতে পারেনি। আর এদিকে ঠাকুরের ভোগটা বসিয়ে দিয়েছি, আর ঠাকুরের ভাজাগুলোও রেডি করছি। এগুলো করে নিয়ে আর একটা সবজি বানাবো, ব্যাস, আর কিছু না। রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট করে এবার চলে এলাম ঠাকুরটা একটুখানি খোলার জন্য, কারণ ওটা যেহেতু পেপার দিয়ে আটকানো ছিল আর আগের দিন ওটা খুলতেও নেই আমি যতদূর জানি। তো এখন যেহেতু এটা পুজো হবে সেই জন্য এটা একটু খুললাম। তো ঠাকুরের মুখটা এত সুন্দর ছিল, তো আমি না দেখে আর লোভ সামলাতে পারলাম না আদর করা, তাই ওকে একটু চুনমুন করে আদর করে দিলাম। তা আদর করলাম, মেয়েও বললো মাম্মা খুব সুন্দর হয়েছে কিন্তু আমাদের ঠাকুরটা, বলো। আমি বললাম হ্যাঁ রে বাবা, খুবই সুন্দর হয়েছে, খুব দারুণ দেখে তোর কাকা ঠাকুরটা নিয়ে এসছে। তো এবার এই ঠাকুরটাকে সেদিন কিন্তু আমরা পুজো করব, আর আগের যে ঠাকুরটা ছিল ওটা নাকি গাছতলাতে রেখে আসতে হয়, এটা আমাদের ঠাকুরমশাই বললেন, তো সেটাই করব। তো এখন এর পুজোটা করার জন্য দেখো ভোগগুলো আমি রেডি করেছি, সেটা তোমাদেরকে বললাম। আর কখন আসবে সেটা বুঝতে না পেরে সেই থেকে ওয়েট করে বসেই আছি যে ঠাকুরমশাই কখন আসবে। তো ভেবেছিলাম মা বাবা একটু আগে আসবে, আগে আসলে আমার একটু ভালো হতো, কিন্তু যেহেতু দেরি করে আসলো কি করা যাবে, তাই ওদেরকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ওরা সবেমাত্র ঢুকলো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এটুকুই থাক। ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।